গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি, সুস্থও আছি। আর আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি, কারণ সকাল থেকে আমি একটুখানি অনেক ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত বলতে পারো। মানে আজকে সকালে পার্থিবের পড়া ছিল। দাঁড়াও, দরজাটা খোলা, অকত্য গরম, একটুখানি এসিটা চালিয়েছি, ভাবলাম তোমাদের সাথে দুটো কথা বলি। এইমাত্র আমার রাতের ডিনারটা একটু কমপ্লিট করে আসলাম, কারণ রাত বেশি হয়ে গেলে না আমার আর ডিনার তৈরি করতে একদম ইচ্ছে করে না, মানে রাতের খাবারটা খুব মাঝে মধ্যেই করি, কারণ রাতে যেহেতু রুটি তরকারি খাওয়া হয়, ওই জন্য কখনো মানে তরকারিটা করে রাখি, রুটিটা হয়তো একটু গরম গরম করে নিলাম এরকম। কিন্তু আজকে একটু ভাত করেছি, কারণ মাছ তরি তরকারি সব রয়েছে, ওগুলো না খেলে আবার ওগুলো থেকে যাবে। ওর জন্য ভাবলাম একটুখানি ভাতই করে নিই, ওরা একটু ভাত খাবে, আমি এক মুঠ খেয়ে নেব। সন্ধ্যাবেলা একটুখানি রোল বানিয়েছিলাম, পার্থিব বললো মা একটু রোল করবে। তো যাই হোক, শশা ছিল, পেঁয়াজও ঘরে ছিল, সবই ছিল। তো ভাবলাম একটু তাহলে রোলই করি। ও আর আমি একটু খেলাম, খেয়ে দিয়ে তারপর একটুখানি পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে এই সবে উঠেছি। ভাবলাম না, ভিডিওটা একটু করে নিই, তোমাদের সামনে মানে তোমাদের সাথে কথাগুলো একটু শেয়ার করার দরকার, ওর জন্য একটু শেয়ার করতে আসলাম। যেটা হচ্ছে, এখন তো আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, সত্যি আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। তো কালকে থেকে ভাবছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি আমার বন্ধুরা কিন্তু এই দিকে খুব ভালো, যে তোমরা আমাকে কিন্তু এতটা সাপোর্ট এখনও করে যাচ্ছ, যেমন আগেও করে গেছিলে এখনও করে যাচ্ছ, এটাই আমার কাছে অনেক অনেক, জানো তো। আমি যে একদিন পর একদিন ভিডিও দিচ্ছি, হয়তো দুদিন অফ হয়ে যাচ্ছে, তারপরেও ভিডিও দিচ্ছি, তোমরা যে দেখছো, এটাই মানে এটাই কিন্তু আমার কাছে অনেক অনেক, মানে কি বলবো, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমাদের অনেক ভালোবাসা, তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, সে তার জন্য আমি অনেকটা ধন্য, বুঝলে। তো যাই হোক, তোমরা এইভাবে মাউনির পাশে একটু থেকো, তাহলেই হবে। হ্যাঁ, আমার কম ভিউজ, কিন্তু হ্যাঁ, আমাকে তোমরা যে কজন মানুষ ভালোবাসো, তারা কিন্তু আমাকে রিয়েল ভালোবাসো, এটা আমি বুঝতে পারি। হয়তো সবাই কমেন্ট করে উঠতে পারো না, কারণ অনেক বয়স্ক মানুষ আমার ভিডিও দেখে, তারা অনেক সময় কমেন্ট করতে পারে না, শুধু লাইকটা দেয়, এটা আমি বুঝতে পারি। তারা আমাকেও ফোন করে অনেকবার বলেছিল। তো যাই হোক, আমি এতটা ব্যস্ত, পার্থিবের পরীক্ষা টরীক্ষা শুরু হলে জানোই তো আমি একটু ব্যস্ত হয়ে যাই, মাথায় টেনশন শুরু হয়ে যায়। তার মধ্যে কি বলো তো, বাংলা মিডিয়াম তো নয়, ইংলিশ মিডিয়াম, আমার আরও বেশি টেনশন হয়ে যায়, জানো না। তাও আজকে ওর বাংলা পরীক্ষা ছিল, কালকে সারাটা দিন একটুখানি এইটা সেটা ওটা সেটা এইভাবে দেখাচ্ছিলাম। হ্যাঁ, গ্যাপ দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম, কারণ একবারে তো দেখানো সম্ভব না, একটু গ্যাপ দিয়ে 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 দেখাচ্ছিলাম। তো যাই হোক, মোটামুটি করেছে। আজকে কিন্তু মানে পরীক্ষাটা বেশ ভালোই দিয়েছে। দাঁড়াও, তোমাদের কোশ্চেন পেপারটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে বাংলার কোশ্চেন পেপার। এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ। বোধ পরীক্ষণ দিয়েছিল, বোধ পরীক্ষণ না বোধ, যাই হোক। তারপরে প্যারাগ্রাফ ছিল, মানে গদ্য পদ্য, এখান থেকেও প্রশ্ন এসছিল, ব্যাকরণ থেকে এসছিল, ধ্বনি বর্ণ বিপরীত শব্দ, তারপরে হচ্ছে পদ, তারপরে তোমার হ্যাঁ কিছু আবার ওই যে ওর যে মানে গদ্য পদ্যগুলো আছে সেখান থেকে কিছু এসছিল। এখানে হচ্ছে একটি বিষয়বস্তু অবলম্বন করে পত্র লেখো, যে একটা পত্র লেখন এসছিল। আর হচ্ছে অনুচ্ছেদ রচনা এসছে। স্বামী বিবেকানন্দ বাঙালি শ্রেষ্ঠ উৎসব অবশ্যই আসবে, আর একটা ঝড়ের রাতের অভিজ্ঞতা। যাই হোক, ওর বাংলা পরীক্ষা খুবই ভালো হয়েছে, আর যা যা আমি পড়িয়েছি সব ওর কমন এসছে, কারণ বাংলার টিচার তো আমি রাখিনি, আমিই পড়াই। ইংলিশগুলো টিচার রয়েছে, আর অঙ্কের টিচারটা রয়েছে। বাংলা যতদিন আমি পারবো ততদিন আমিই পড়াবো, যখন দেখবো আমি আর পারছি না, তখন অবশ্যই আমি একটা টিচার দেওয়ার চেষ্টা করব। এখন যতক্ষণ পাচ্ছি আমিই পড়াবো। আমি পড়ালে আমি ভাবি কি যে না, আমি পড়ালে হয়তো দেখলে হয়তো ছেলে একটু হলেও নাম্বারটা বেশি পাবে, আমি এটা মনে করি। এটা হয়তো সমস্ত মায়ের ক্ষেত্রেই হয়, এটা যদি আমার ক্ষেত্রে হয় অবশ্যই, তাহলে প্রত্যেক মায়ের ক্ষেত্রেই হবে। আমার এটা মনে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, অন্য কিছু নয়। যাই হোক, আমি দুটো কথা বলার জন্য এসেছিলাম, যেটা হচ্ছে আমাকে অনেকেই একটা বাজে কমেন্ট করেছো, যেটা হচ্ছে আমার ভালোবাসার মানুষরা তো অবশ্যই করো না, কারণ সত্যি তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো। আর
জিনিসগুলো দেখিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছো মামনি জিনিসগুলো খুব ভালো হয়েছে। আর চাদরের দাম জিজ্ঞাসা করেছো, আমি এক একটা চাদর এনেছি 900 টাকা করে। হ্যাঁ, মানে ওই চাদরগুলো 900 টাকা করে কিনেছি, আমার কাছে 1400 টাকা চেয়েছিল, সেখান থেকে 900 টাকা করে এনেছি। হ্যাঁ, ওখানে না যখন মানে যাবে না গড়িয়াহাটে, ফিক্স মানে প্রাইস যেসব দোকানে লেখা, সেখানে তো তুমি বার্গেনিং করতে পারবে না, ওখানে তোমাকে ওইভাবেই কিনতে হবে। কিন্তু যেগুলো ধরো তুমি বার্গেনিং করতে পারবে, সেসব দোকানে কিন্তু তুমি কমিয়ে আনতে পারবে। ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে, এটা একদম ঠিক। খুব ভালোও লাগে কিনতে ঘরের জিনিসপত্র। বললাম না টাকা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, তো বলে দিলাম। আর তোমরা বলেছো পার্থিবের পাঞ্জাবিগুলো ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে কথা। কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে কথাটা হচ্ছে, আমি যেদিন বাজারে যাই, গড়িয়াহাটে যাই, তো আমি জিন্সের প্যান্ট আর উপরে একটা শার্ট পরেছিলাম, এই শার্ট না গেঞ্জি পরেছিলাম। তো আমি তো আজকে থেকে তো বা জিন্সের প্যান্ট বা গেঞ্জি বা কিছু এই ধরনের কিছু তো আমি আজকে থেকে পরি না, আমি কিন্তু পরি। আমি যখন বাপের বাড়িতে ছিলাম, আমার মা আমাকে এগুলোই কিনে দিত। যখন আমি কলেজ যেতাম, স্কুল যেতাম, পড়তে যেতাম, তখন আমার মা এগুলোই আমাকে কিনে দিত, এগুলোই আমি পরে যেতাম। তারপরে যখন আমি শ্বশুরবাড়িতে বিয়ে করে যাই, এগুলো আমার শাশুড়িমা অ্যালাউ করেন, ওর জন্য আমি পরতে পারতাম না। ঠিক আছে, পরে যখন অ্যালাউ করেছে তখন পরেছিলাম, কারণ আগেকার যুগের মানুষ তো একটু হলেও না ছিল, তারপরে তাকে বোঝানোর পরে সে রাজি হয়েছিল, পড়তাম। তারপরে আমি এখানেও ভিডিও যখন করি আমি তখনও পড়েছি। কিন্তু খারাপটা কোথায় লাগলো, আমাকে মানাচ্ছিল না, কই আমার হাজবেন্ড তো আমাকে বললো না। কিন্তু হ্যাঁ, যারা যারা আমাকে বলেছে আমাকে মানাচ্ছে না, আমি শুধু তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তোমাদের মানাচ্ছিল যখন তোমরা পড়েছিলে। তোমরাও তো এক একটা মেয়ে গো, কী করে বলো আর একটা মেয়েকে এরকম করে। হ্যাঁ, বলা যায় অবশ্যই, কারণ এখন যা সমাজে চলে, মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। মিত্র তো হতে পারলো না, শত্রুই হয়ে সারা জীবন থেকে যেতে হবে। তো স্বাভাবিক, এরকমই হয়ে আসছে, এরকমই হবে। ভাই দেখো, আমার ইচ্ছে হয়েছে, আমি পড়েছি। আমি মনে করি এগুলো পড়লেই মনে হয় মডার্ন, না হলে মডার্ন হওয়া যায় না, আমি মনে করি। এখন যা সমাজ, যা কিছু, ওই জন্য বললাম। কি আর বলবো তোমাদের, বলো তো। মানে একটা জামা পরেছি আর একটা মানে জিন্সের প্যান্ট পরেছি, তাতে আমার ভালো লাগছিল না। খারাপটা কোন দিক থেকে লাগছিল যদি একটু বলতে, আমার ভীষণ ভালো হতো। কোন অ্যাঙ্গেল থেকে খারাপ লাগছিল? আর ট্রেন, বাস, যেখানেই বলো, এখানে আমার মনে হয় এটা কিন্তু কমফোর্ট, এই জামা কাপড়টা। একটা চুড়িদার পরলে তার সাথে ওড়নাটা অবশ্যই নিতে হয় বাইরে গেলে। এবার অনেক সময় কি হয়, ভিড় ট্রেনে, এটা আমার সাথেও হয়েছিল, ভিড় ট্রেনে এই যে ওড়নাটা আমরা এইভাবে নিই, পেছনে ওড়নাটা ঝুলছে, অনেক সময় অন্যের গায়ে চলে যায়, অন্য এই ওড়না টেনে নিয়ে ভেতরে চলে যায়, এরকম হয়েছে, গলায় বেঁধে আছে। যখন পার্থিবকে নিয়ে ব্যারাকপুর স্কুল থেকে যখন আসতাম বা সকালে যখন যেতাম, এত ভিড় হতো, এত ভিড় হতো, বা আসার সময় এত ভিড় হতো, নামতে গেলেও এরকম হতো, উঠতে গেলে এরকম হতো, কারোর তো গলায় ফাঁস লেগে গেছে, এরকম হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা কমফোর্ট অনেক, এগুলো পরে রাস্তাঘাটে বেরোনো ইজি আমার মনে হয়, তাতে সুবিধা আছে অনেক, অনেক সুবিধা। তো যেটা যে মানুষের সুবিধা মনে হবে সেটাই তো পড়বে, তাই তো। তবুও আজকালকার যুগের মানুষও এই ধরনের কথাবার্তা সত্যি না মেনে নেওয়া যায় না, সত্যি বলছি। যাই হোক, সেটা তোমার চিন্তা ভাবনা, আমি জাস্ট বলতে আসলাম। হ্যাঁ, আমি আরও খারাপভাবে বলতে পারতাম, কিন্তু বললাম না, ভালো লাগে না। আরও কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছো, হ্যাঁ তোমার শাশুড়ি মায়ের কথা তো ভুলেই গেছো, কি করব বলো তো মনে রেখে। তোমরাই তো আছো, মনে রেখেছো, টেক কেয়ার করছো। আমি ফালতু ফালতু ওর মধ্যে ঢুকে তোমাদের এই মনে রাখাটাকে কেন অফ করতে চাই না আমি। তোমরা যে মনে রেখেছো, এটাই মনে রাখো। আমি এখন ওনাকে দেখাই না একটাই কারণে, আমার ভালো লাগে না। কারণ দেখো, আমার শাশুড়িমার বয়স হয়েছে, এমন তো না যে বয়স হয়নি, যথেষ্ট বয়স হয়েছে। আর একটা বছর গেলে 80-তে পা দেবে, আজকে বললাম তো, অনেকটাই বয়স হয়েছে। এখন শরীর খারাপ ভালো, খারাপ ভালো এরকম থাকবে। যতটা করার করে যাচ্ছি, তার জন্য কিন্তু এখনও তিনি বেঁচে আছেন, করছি বলে।
এই যদি না করতাম, না দেখতাম, না যদি করতাম, তাহলে হয়তো এই যে রয়েছে না বা কথা বলছে আমাদের সাথে, আমরাও দেখতে পাচ্ছি, এটাও কিন্তু দেখতে পেতাম না। ঠিক আছে, আমি দেখো বরাবরই খারাপ, তো ভালো হওয়ার ইচ্ছে আমার মধ্যে একটুও নেই, আর ভালো সত্যি আমি হতেও চাই না। কারণ খারাপ হলে তবে তোমরা বুঝতে পারবে আমি মানে কতটা খারাপ, বললাম না ভালো, ঠিক আছে, ঠিক আছে। তো আমি খারাপ হয়ে থাকতে চাই, কারণ আমি ভালো হয়ে একদম থাকতে চাই না। আমি যতবার ভালো হওয়ার চেষ্টা করেছি ততবার আমি খারাপটাই পেয়েছি, তো আমি ভালো হব না, বুঝেছো? আমার শ্বশুরমশাও আমাকে যখন ইয়ার্কি করে বলতো মানে একটু ভালো হবি, আর না বাবা আমি খারাপ হয়ে থাকবো তোমার মতো, ঠিক আছে। মানে আজকে মানুষটা নেই, কিন্তু মাঝে মাঝে না খুব মানুষটার জন্য কষ্ট হয়। আমার বাবার জন্য যেমন আমার খুব কষ্ট হয়, সে আমার বাবা। আর যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যাই, তিনিও তো আমার বাবা, আর একটা বাবা পেয়েছি। কিন্তু হ্যাঁ, আমার মোটিভেশন জন্য অনেক অনেক শব্দ বলতো, যেগুলো আমার ব্রেনে যখন ঢুকতো না, মানে কি বলবো, আমার কষ্ট, আমার দুঃখ অনেক সময় তো হতো, কিন্তু উনি এক একটা কথা বলতো না, সেগুলো নিমেষের মধ্যে চলে যেত। আজকে হয়তো আমার পাশে নেই, তার জন্য আমার এক একটা সময় খুব কষ্ট হয়, ভাবি এই কথাগুলোর অ্যান্সার কোথায় পাবো। তখন আমি পার্থকে জিজ্ঞাসা করি, ও কিন্তু বেশ ভালোভাবে বুঝিয়ে বলে। যে প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাই না, বা তোমাদেরকে হয়তো বলতে পারি না, অনেক ব্যক্তিগত কথা থাকে হয়তো তোমাদেরকেও বলতে পারি না, তখন আমি পার্থকে বলি। ও তখন না আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার বাবার মতো, বুঝেছো? তখন আমি ব্যাপারগুলো সব বুঝতে পারি ভালোভাবে। আজকে যে শান্ত মামুনিকে দেখতে পারো এত সুন্দর গুছিয়ে, যেটুখানি বলি, হয়তো খুব একটা ভালোভাবে গুছিয়ে হয়তো বলতে পারি না, যতটুকুই বলি সেটাও কিন্তু আজকে এই পার্থর জন্য। ও আমাকে অনেক অনেক মানে করে আজকে এই জায়গাটায় এনেছে, যে কি করে বাঁচতে শিখতে হয়, বুঝছো? ঝগড়া একটা না একটা সময় আমাদের সাথেও হয়েছিল, কিন্তু এখন হয় না। মানে আমার শাশুড়ি মায়ের সাথে হয়েছিল, আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া ভাই আমার হয় না, সত্যি কথা বলছি, অন ক্যামেরা সত্যি অশান্তি হয় না। হ্যাঁ, সাংসারিক জীবনে যদি থাকো, শ্বশুর শাশুড়ি নিয়ে কুটোমুটি লাগবেই ভাই, লাগতো, করেছি, এখন করি না। কার সাথে করবো? একটা 80 বছরের বৃদ্ধ বয়স্ক মহিলার সাথে কেন করব? কি জন্য করব? আমি ওইসব করি না। অনেক দিন আগে এর পাট চুকে গেছে, অনেক দিন আগে, আমি করি না, ঠিক আছে। কিছু কিছু কথা যখন বলি ওগুলো আগে হয়েছিল, তাই তোমাদেরকে বলতাম যে কষ্ট এই হচ্ছে। যাই হোক, সেখান থেকে অনেক ঠিকঠাক হয়েছে, এখন অনেকটা ভালোবাসে আমাকে ছাড়া। অন্ধকার আমার শাশুড়ি মা, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া, যেটা আমার শ্বশুর মশাই একদিন ওনাকে বলে গেছিল, যে একদিন এমন হবে তুমি মামুনিকে ছাড়া অন্ধকার দেখবে। এখন কিন্তু সেটাই হয়েছে। কোনো কিছু দরকার হলে মামুনিকে একবার জিজ্ঞাসা করে নে কোনটা আনতে হবে না আনতে হবে, বা মামুনিকে একটু বলে নে, পার্থকেও বলে, ঠিক আছে। তো আমার শাশুড়ি মা, আমার সত্যিই চিন্তা নেই, তোমাদের অনেক চিন্তা, যারা যারা আমাকে এই কমেন্টটা করেছো, শুধুমাত্র তোমাদেরকেই বলছি। তো তোমরা এতটা ভালো টেক কেয়ার করছো, এত দেখাশোনা করছো ভাই, আমি তোমাদেরকে এখান থেকে একদম বঞ্চিত করতে পারবো না। প্লিজ তোমরা এইভাবে দেখাশোনা করো, যাতে আমার শাশুড়ি মা আরও কয়েকটা দিন যেন বাঁচতে পারে, ঠিক আছে। ভালো করে দেখবে কিন্তু, একদম বলে দিয়ে গেলাম, ঠিক আছে। আর আমি একটু রেস্ট নিই, অনেক তো খাটলাম বলো। তো চলো, আমার মাথায় এখন অনেক প্রেশার, আমার ছেলের পরীক্ষা। তো কাল দেখা হচ্ছে, আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।